ভুলে যাব বলে কথা দিয়েছিলাম, সত্যি আজ ভুলে গিয়েছি তোমায়। কিন্তু ভেবো না আমি হেরে গেছি, আমি যে তোমায় চিতিয়ে দিয়েছি। একদিন তোমায় বলেছিলাম আমার জীবনে সব আশা পূর্ণতা পায় না, আর তুমি আরও একবার সেটাই সত্যি প্রমাণ করে দিলে। আমি পারিনি তুমি চলে যাওয়ার শোকে আত্মহত্যা করতে, আমি পারিনি তুমি চলে যাওয়ার বিচ্ছেদে কবিতা লিখে সবার কাছে তোমায় তুলে ধরতে। আমি শুধু পেরেছি ঘরের কোণে মুখ কুমড়ে কাঁদতে, ধীরে ধীরে মানিয়ে নিয়েছি। এটাই তো জীবন। দুনিয়ার সব কিছুতে ঘুরে ফিরে শান্তি খোঁজার পরে একটা সময় আপনার মনে হবে আপনার পরিবারই আপনার সবচেয়ে শান্তির জায়গা। আপনার মায়ের কোল আপনার জন্য নিরাপদ আশ্রয়, আপনার বাবার শাসন আপনাকে বিপদ থেকে বাঁচানোর রক্ষা কবচ, আপনার ভাই বোন আপনার জন্য নিয়ামত। আজকে আপনি ব্যস্ত বলে যে বাবা মাকে সময় দিতে পারছেন না, যে বোনের খোঁজ নিতে অনীহা প্রকাশ করছেন, যে ভাইয়ের কাঁধে হাত রেখে সান্ত্বনা দিতে পারছেন না, বিশ্বাস করেন আপনার থেকে দুর্ভাগে এই পৃথিবীতে আর কেউই নেই। একটা সময় হয়তো টাকা পয়সা গাড়ি সব কিছুই থাকবে, কিন্তু এই মানুষগুলোর সাথে সঠিক সময় কাটানোর আফসোস আপনাকে আজীবন পুরাবে। আপনার জীবনের সব টাকা উড়িয়ে দিলেও সত্যিকারের ভালোবাসা আপনি পাবেন না, কোথাও না। দুঃখের সময় সবাই ছেড়ে গেলেও এই পরিবার কখনো ছেড়ে যায় না। হয়তো সাময়িক ঝড়ঝাপটা যায়, শাসন করে, ভুল শুধরিয়ে আপনাকে সঠিক করার চেষ্টা করে। এসবের পেছনে তাদের কোনো স্বার্থ থাকে না, তারা আপনার জীবনে চলার পথের সবচেয়ে বড় শক্তি। সময় যাওয়ার আগে তাদের মূল্য দিন, ভালোবাসুন, যত্ন নিন। পৃথিবীর সব কিছুর আফসোস হয়তো একদিন মিটে যাবে, কিন্তু জীবনের শেষ সময়ে এসে পরিবারের সাথে কেন আরও একটু বেশি সময় কাটালেন না, এই আফসোসটা কখনো মিটবে না। বিশ্বাস করুন, কখনোই না। আই ডোন্ট নো হোয়াই, বাট আমি কোনো কিছু খুব সহজে মেনে নিতে পারি না। দিন শেষে সব কিছুই আমাকে খুব ভাবায়। খুব ছোট ছোট জিনিসগুলো আমাকে ভীষণভাবে মুড অফ করে দেয়। খুব অল্পতেই আমি কেঁদে ফেলি, আবার কারোর কাছে খুব সামান্য উপহারেও আমি খুব খুশি হয়ে যাই। আমি জানি না আমি এমন কেন। আমি সেই মানুষগুলোকে কখনোই বলবো না যাদের জন্য আমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কষ্ট নিয়ে কেঁদেছি। এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয়, কারণ যাকে তুমি সবচেয়ে নিজের ভাববে, সময় আসলে সেই তোমায় বুঝিয়ে দিবে তুমি তার কাছে কতটা পর। সুতা কাটা ঘড়ির মতো মুক্তি দিলাম তোমায়, এখন যেখানে খুশি উঠতে পারো। তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু এটা জানা সত্ত্বেও তুমি আমাকে বারবার অবহেলা করছো, ইচ্ছাকৃতভাবে অনেক কষ্ট দিচ্ছ। তোমার করা আচরণগুলো আমাকে খুব বাজেভাবে আঘাত করে। আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি বলেই অনেক সময় সবটা জানা সত্ত্বেও কিছু বলতে পারি না। তোমাকে ভালোবেসে আমি বেশি কষ্ট পাই, তোমাকে ভালোবাসার শাস্তি তুমিই দাও আমাকে। আমি তো শুধু তোমাকে ভালোবাসতে চেয়েছিলাম, কষ্ট পেতে না। ভালো না হয়ে বাঁচতেই থাকি, হয়তো তোমার কারণেই তোমার থেকে একদিন মন উঠে যাবে আমার। অভিমান, অভিমান জিনিসটা অনেক দামি, সবার উপর করা যায় না। আর অভিমানের ভাষাটাও সবাই বুঝতে পারে না। একটা মানুষের থেকে দূরে থাকার চেষ্টা করতেছি, আবার মনে মনে সেই মানুষটাকেই সারা জীবনের জন্য চাইতেছি। কি বিচ্ছিরি একটা অনুভূতি, তাই না? তারপর যুগের পর যুগ কেটে যাবে, বুকের বাম পাশে তুমি রয়ে যাবে। কেউ একটুখানি আশ্রয় চাইলে বলে দিব, ভেতর থেকে কেউ একজন তালা দিয়ে বসে আছে। একটা কথা বলি শোনো, কখনো ভেবো না তোমাকে পাইনি বলে তোমার ক্ষতি করব। আমি হাসতে হাসতে দুনিয়া ছেড়ে চলে যাব, তবুও তোমার সুখের পথে কখনো কাটা হয়ে দাঁড়াবো না। একটা সত্যি কথা কি জানেন? পুরুষ মানুষ প্রথমে নারীর বিশ্বাস জোগায়, তাকে বোঝায় তাকে ছাড়া সে অসম্পূর্ণ, সে তার প্রতি আসক্ত। তারপর নারী যখন তার প্রতি দুর্বল হয়ে পড়ে, তখনই পুরুষ নারীকে এড়িয়ে চলতে শুরু করে। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে তার মনে নতুন নারীর আগমন। এটা দেখে যখন তার থেকে আপনি দূরে চলে আসবেন, তখনই আপনি নারী তুমি ছলনাময়ী এই খেতাব নিয়ে ফিরে আসবেন। অভ্যাস জিনিসটা অনেক খারাপ। একটা মানুষের সাথে কথা বলতে বলতে আমাদের অভ্যাস হয়ে যায়, তখন মনে হয় তাকে ছাড়া আমরা বাঁচবো না, সে ছাড়া আমাদের জীবন বৃথা। কখনো কখনো তো এটাও মনে হয় সে যদি আমাদের লাইফে না থাকে এই জীবনটাই রাখবো না। তারপর কোনো একদিন সবকিছু নর্মাল হয়ে যায়, কিন্তু এই ছোটখাটো ঝগড়া, মান অভিমান, আর একদিন হয়তো ঝগড়া এমন পর্যায়ে চলে যায় যেটা দুজনের বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায়। আর এভাবেই আমাদের অভ্যাস বদলে যায়। আগে অভ্যাস ছিল তার সাথে কথা না বলে থাকতে না পারার,
আর এখনো অভ্যাস হয়েছে তার সাথে কথা না বলে থাকার। আপনি না বুঝলেন আমার নীরবতা, আর না বুঝলেন আমার অভিমান। মনের মধ্যে একটা প্রশ্ন জাগে, সত্যি কি আপনি আমাকে কখনো ভালোবেসেছিলেন? মানুষ কি তার ভালোবাসার মানুষটাকে এত সূক্ষ্মভাবে অবহেলা করতে পারে? আপনি অতি যত্ন সহকারে আমাকে ভালোবাসা শিখিয়েছেন, আপনার মায়ায় বেঁধেছেন, কিন্তু আপনি আমাকে ভালোবাসেননি। আপনাকে হারানোর ভয় পেতে পেতে অবশেষে আপনাকে হারিয়েই ফেললাম। আপনাকে আমি ভীষণ ভালোবাসি, তাই আপনাকে তো আর অভিশাপ দিতে পারবো না, তবে বলবো ভালো থাকুক আমার ভালোবাসা। সময় পাইনি খোঁজ নেওয়ার, এই কথাটা না বলে আসলে সরাসরি বলে দেওয়া উচিত। খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করিনি, কারণ কোনো মানুষই এতটাও ব্যস্ত থাকে না যে একটু খোঁজ নেওয়ার সময় পায় না। 15 মিনিট যদি সে খাওয়ার জন্য সময় বের করতে পারে, তবে 1 মিনিট সময় বের করে সে আপনার খোঁজ নিতে পারত। বিষয়টা আসলে সময় পাওয়া বা না পাওয়ার না, বিষয়টা হলো প্রয়োজন আর গুরুত্বের। যদি তোমার কাছে আমার এই ভিডিওটা পৌঁছায়, তাহলে কথাগুলো একটু শুনে নিও। আমি তোমাকে কোনো কিছুর জন্য দোষারোপ করছি না। আমি জানি কিছু ভুল আমারও ছিল। সবসময় যে শুধু তুমি ভুল করেছিলে বিষয়টা এমন না। আমি এটাও জানি তোমার ভালোবাসাটাও সত্যি ছিল, কিন্তু ওই যে বলে না, চোরা উপরওয়ালা তৈরি করে। আমরা দুজন দুজনকে ভালো তো প্রচুর বেসেছিলাম, কিন্তু হয়তো দুজন দুজনের ভাগ্যে ছিলাম না। ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি ভালো থেকো, আমিও ভালো থাকার চেষ্টা করছি। সবাই বলে সময়ের সাথে সাথে নাকি সব অভ্যাসগুলো চেঞ্জ হয়ে যায়, কিন্তু আমার কিছু কিছু অভ্যাস আজও তো পাল্টালো না। আমি এখনো ফেসবুকে গিয়ে তার প্রোফাইল চেক করি, তার পোস্টে কে কে রিয়াক্ট করলো, কে কে লাভ রিয়াক্ট করলো, কে কেয়ার রিয়াক্ট দিল। সত্যি বলতে আমি যখন দেখি সে কারোর ছবিতে লাভ রিয়াক্ট দিয়েছে, তখন আমার হার্টবিট অনেক ফাস্ট হয়ে যায়। তার সাথে আজ হয়তো কোনো সম্পর্ক নেই, তবুও বারবার মনে হয় তাকে বলি, তুমি কেন অন্যের ছবিতে বা পোস্টে লাভ রিয়াক্ট দাও? তবুও চাইলেও তাকে সেই প্রশ্ন করার অধিকারটুকু আজ আমার নেই। এভাবেই হয়তো একতরফা ভালোবাসাগুলো নিজের মধ্যেই সমাধি হয়ে থেকে যায় আজীবন।